গুণমান ফেল করায় সরকারিভাবে হাসপাতালগুলোতে সরবরাহ বন্ধ নির্দিষ্ট কয়েকটি ওষুধ ও স্যালাইন। রোগী পরিষেবা টিকিয়ে রাখতে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে স্যালাইন। আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের কথা ভেবে এরকমই উদ্যোগ নিয়েছে কেশিয়ারি গ্রামীণ হাসপাতাল। প্রশাসন সূত্রে খবর, গত কয়েক মাস আগে কয়েকটি সরকারি ওষুধ ও স্যালাইন সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় কয়েকটি কোম্পানিকে বাতিল করেছে সরকার। তারপর থেকে নির্দিষ্ট কয়েকটি ওষুধ ও স্যালাইন সরবরাহ হচ্ছে না হাসপাতালগুলিতে, ফলে রোগী ও হাসপাতালগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ফলে হাসপাতালে আসা রোগীদের পরিষেবা দিতে খোলা বাজার থেকে স্যালাইন কিনছে কেশিয়ারি গ্রামীণ হাসপাতাল। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে জেলা সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে সংশ্লিষ্ট দপ্তর 2.5 লক্ষ টাকা প্রদান করেছে। সেক্ষেত্রে গ্রামীণ হাসপাতালগুলিকে নিজস্ব তহবিল খরচ করে পরিষেবা চালু রাখতে হয়েছে। কেশিয়ারি ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্পণ নায়েক জানান, কেশিয়ারি ব্লক আদিবাসী অধ্যুষিত ব্লক। এই হাসপাতালে সাধারণত গরিব দুস্থ মানুষ হাসপাতালে আসেন এবং তাদের ক্ষেত্রে স্যালাইন কেনার সামর্থ্য থাকে না। তাই রোগীদের কথা ভেবে আমরা হাসপাতালের নিজস্ব তহবিল থেকে বাইরে থেকে স্যালাইন কিনে রাখা হচ্ছে, যাতে রোগীদের সমস্যা না হয়। তার জন্য গত মাসখানেক ধরে চলছে স্যালাইন কিনে পরিষেবা দেওয়া। হাসপাতাল জানাচ্ছে, নির্দিষ্ট কোনো নির্দেশ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে, তবে এভাবে কতদিন চলবে তা জানা নেই তাদের। দিদি, এখানে স্লাইনের কোনো কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হয়নি? কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে এখানে কি বলবো, ওষুধপত্র তো সব অ্যাভেলেবেল দেখছি। আপাতত আমাদের দিক থেকে কোনো সমস্যা পাইনি এখন। যে স্লাইনটা আপনাদের দরকার সেই স্লাইনে কি দিচ্ছে? আমরা তো জানবো না, ডাক্তারবাবু জানবেন কোনটা কখন দরকার, সেই হিসাবে ওনারাই দিচ্ছেন। মানে কোনো সমস্যা হয়নি? স্লাইন থেকে শুরু করে ওষুধ থেকে পরিষেবা কেমন? পরিষেবা মোটামুটি ভালো, খারাপ বলবো না। ভালো। কি নাম আপনার? আমার নাম আরতি সিং। কে আছেন ভর্তি? ননদ। ননদ। কোত্থেকে এসছেন? আমার বাড়ি এখানে কেশারি হাসিমপুরে, ননদের বাড়ি বর্ধমান। এখানে এসে আছেন, অসুবিধা হতে নিয়ে এসছি। দেখো, সেলাইন বলতে আমাদের দুটো হয়, একটা নর্মাল সেলাইন আর একটা আরএল, রিঙ্গাল ল্যাকটেট। এবার যেটা সমস্যা হয়েছিল যে ওই নর্মাল সেলাইন যেটা ছিল, নর্মাল সেলাইনের মধ্যে কিছু সমস্যার জন্য বা তার কোয়ালিটি গুণগত মান যেটা ছিল সেটা কমে যাওয়ার জন্য আমাদের পুরোপুরি ওপর থেকেই তাদের ব্যাচ নাম্বার ধরে যারা সাপ্লাই দিত সেটা বন্ধ করে দেয় হঠাৎ করে। তো এবারে এই যে হিউজ পরিমাণ তোমার এনএস যেটা ছিল, হিউজ পরিমাণ এনএসের যে সাপ্লাই চেনটা সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রতিটা হসপিটালে, শুধু আমাদের এই কেশিয়ারি ব্লক নয়, প্রতিটা হসপিটালে মেডিকেল কলেজ পর্যন্ত প্রচুর ক্রাইসিস হয়। তো সেক্ষেত্রে যে যেরকম পেরেছে নিজেদের মতন করে তারা ওই ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করার চেষ্টা করেছে। এবার আমাদের কাছে কোনো ক্লিয়ার অর্ডার কিংবা কিছু ছিল না যে আমরা কিভাবে ওই মানে সমস্যাটার মোকাবিলা করব। মানে আমরা নিজেরা টাকা দিয়ে ওই এনএসটা কিনবো, না আমাদেরকে জেলা থেকে কোনো টাকা পাঠাবে যেটা আমরা কিনে পেশেন্টদের পরিষেবা দিতে পারবো, সেইরকম কোনো ক্লিয়ার ভিউ আমাদের প্রথমে আসেনি। তারপরে যখন দেখি যে আমাদের এই এলাকাটা হলো কি এসটি এলাকা, প্রচুর নিডি পেশেন্ট আসছে, এবার তাদের ক্ষেত্রে কিনে এনএস গ্রহণ করাটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা একটা ডিসিশন নেই যে আমাদের হাতের মধ্যে যেটা থাকে, যে আমরা একটা ছোট অ্যামাউন্ট দিয়ে, ছোট অ্যামাউন্টের বিল করে আমরা ওই নর্মাল সেলাইনটা কিনে যতটা পারবো পরিষেবা দেওয়ার, তারপরে ওই টাকাটা জেলা থেকে যদি আমরা পারি তাহলে ওটাকে রিএমবার্স করানোর চেষ্টা করি। তো সেইভাবেই আমি ডিসিশন নিয়ে ওই কিছু পরিমাণ নর্মাল সেলাইন আমরা হসপিটালে অ্যাভেলেবল করিয়েছি। কিভাবে করছেন, মানে কোথা থেকে কিনছেন এই স্লাইনটা? জিনিসটা বলতে আমাদের হসপিটালে নিজস্ব কিছু ফান্ড থাকে, যেটাকে আমাদের বলা হয় অনেক সময় আনটাই ফান্ড বলা হয়, বা অনেকে মানে যেখান থেকে আমরা টাকা জোগাড় করতে পারবো আর কি, আমাদের এখতিয়ারের মধ্যে যতটুকু থাকে, কারণ আমাদেরও তো একটা লিমিটেশন রয়েছে, তার বাইরে আমরা যেতে পারবো না। তো আমরা চেষ্টা করি যে ছোট বিল করে 2 পেটি 3 পেটি, মানে একটা পেটিতে হয়তো 25টা করে নর্মাল সেলাইন রয়েছে, এবং 2 পেটি 3 পেটি এইভাবে করে আমরা কিনে আপাতত চালাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না নর্মাল সেলাইনটা অ্যাভেলেবেল হয়ে আমাদের চেনে পুরোপুরিভাবে ডিআরএস থেকে আসছে।
স্যার এই যে স্যালাইনটা আপনারা দিচ্ছেন এবং এই যে ফান্ড আপনাদের যেটা রয়েছে এটা সপ্তাহে কতদিন লাগছে, মানে কত স্যালাইন যাচ্ছে? দেখো সেরকম এক্সাক্ট হিসাব তো দেওয়া যাবে না, অ্যাপ্রক্সিমেটলি যেটা হয় সেটা হলো গিয়ে একটা পেশেন্ট ভর্তি হলে সাধারণত আমরা তাকে 24 আওয়ার্সে দুটো নর্মাল স্যালাইন, দুটো রিঙ্গাল ল্যাকটেট দেওয়া হয়। তাহলে তার হিসাবে দুটো করে নর্মাল স্যালাইন লাগছে। এবার পেশেন্ট যেভাবে ভর্তি হবে সেই অনুযায়ী লাগছে। অ্যাপ্রক্সিমেটলি প্রতিদিন ধরো পেশেন্ট আমি যদি ধরি 5টা কি 10টা পেশেন্টও যদি ভর্তি হয়, তার মধ্যে হয়তো 5টা পেশেন্টের নর্মাল স্যালাইন লাগবে, তাহলে 5 দিয়ে 10টা নর্মাল স্যালাইন একদিনেই চলে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে সপ্তাহে তুমি যদি ওইটাকেই গড় হিসেবে ধরো তাহলে 5 সাথে 35টা 35। যদি না স্যার এটা অ্যাভেলেবল হয়, আপনারা এই টাকা থেকে আপনারা কতদিন চালাতে পারবেন, কি ভাবনা চিন্তা রয়েছে? সেটা বলা তো মুশকিল, কারণ এই টাকা দিয়ে আমাদের পক্ষে কন্টিনিউ দিনের পর দিন চালানো সম্ভব না। আমরা হয়তো একটা ক্রাইসিস পিরিয়ড যেটা রয়েছে, ধরো 15 দিন, 1 মাস, 1.5 মাস, ওটা আমরা কন্টিনিউ হয়তো চালিয়ে নিতে পারবো। কিন্তু তারপরে আমাদেরকে জেলার সঙ্গে সেটা কথা বলতে হবে যে তারা হয় কোনো ফান্ড পাঠাবে, সেখান থেকে আমরা বাইরে থেকে কিনে আমরা চালাবো, না নর্মাল স্যালাইন যেটা আসছে ওইটা আসবে। তো সেই হিসেবে আমাদের ডেপুটি ওয়ানের সঙ্গে কথা হচ্ছে প্রতিদিন প্রায়। তো সেইটা কবে অ্যাভেলেবেল হচ্ছে না হচ্ছে সেইটা আমাদের ফার্মাসিস্ট আরও ভালো বলতে পারবে, আমি তাকে দায়িত্ব দেওয়া রয়েছে। তো ও যেটা বলেছিল 5-7 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য আমাদের কাছে কতদিন চালাচ্ছেন এইভাবে? এইভাবে প্রায় ধরো 2 সপ্তাহর উপরে, প্রায় 3 সপ্তাহের কাছাকাছি, 21 দিন মতো এভাবেই চলছে। এইভাবেই চলছে। স্যার এক্সট্রা কত মতো খরচ হচ্ছে এই পারপাসে? দেখো সেটা নিডের উপরে ডিপেন্ড করে, সেটার এক্সাক্ট কস্ট কত হচ্ছে আমাদের যে ব্লক অ্যাকাউন্ট অফিসার যিনি রয়েছেন উনি আরও ভালো বলতে পারবেন। তবে আমার যতটুকু মনে হয় যে সপ্তাহে অন্তত 2টো পেটি, মানে তোমার ধরো 25-50টা স্যালাইন তো, মানে নর্মাল স্যালাইন তো কেনাই হচ্ছে। এবার সেটার কস্ট কত হচ্ছে এক্সাক্ট সেটা বলা মুশকিল, সেটা যে দোকান থেকে আসছে ওখানে বলতে পারবে। মানে তাহলে পুরোটাই বাইরে থেকে শুধুমাত্র রোগীদের পরিষেবার জন্য ব্লক। স্যার কি নাম রয়েছে? আমার নাম ডক্টর অর্পণ নায়ক, আমি এখন বিএমও হিসেবে পোস্টিং রয়েছি কেশিয়ারি। থ্যাংক ইউ স্যার।